ভালো হয়েছে? একটা রেস্টুরেন্ট খুলি চ। এই তোকে বারণ করলাম, তুই সে একটা লেবু নিয়ে বসেছিস। হ্যাঁ, এখন লেবু খাবি? লেবু খেতে হবে না। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজিলি ম্যারিড ফর লাদিস লাইফ। আজকে রবিবার, ফাইনালি উইকেন্ডে আমরা অনেক দিন পর ব্রেকফাস্ট করছি। ও মাই গড, কটা বাজে বলো? না সেটা বলবো না, থাক, তো নিজেদের লজ্জা দিয়ে লাভ নেই। যাই হোক, মোট কথা ব্রেকফাস্ট করছি। আর আজকে, কালকে তোমরা দেখলে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তো আজকে একটুখানি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। চিংড়ি মাছ তো ওরা ছাড়িয়ে দিয়েছে, এই একটা সুবিধা, কোনো খাটুনি নেই। তো সেই জন্য তোমার চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে কালকে রেখে দিয়েছিলাম, এখন বার করে রেখেছি। নর্মাল হলে তারপরে চিংড়ি মাছের মালাইকারি করবো, আর একটুখানি পোলাও হবে। রাত্রিবেলা ধোকা বানাবো, কারণ কালকের জন্য তো কিছু রাখতে হবে, কালকে সোমবার। তো ওটাই, আমরা এখন ব্রেকফাস্টটা করে তারপর রান্নার কাজে লেগে পড়বো। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট। আমি এখানে বার করে, এটা পুরো বরফ হয়ে গেছে চিংড়ি মাছটা। এটা নর্মাল হোক, এটা একটু নর্মাল হতে সময় লাগবে। আর ওদিকে দাদা আমাদের পোলাওয়ের প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে আদা গ্রেট করা চলছে। কেমন করে একটা তাকালো। এতে রাইস কুকারে করবি তো আজকে? হ্যাঁ, রাইস কুকারে ভালো। রাইস কুকারে ও একদম পুরো পারফেক্ট পরিমাপটা জানে। আর ও পোলাওটা কিন্তু সেরাই হয়। ওই পোলাও হবে, আর ওর পোলাওটা বসিয়ে দিই, তারপরে আমি চিংড়ি মাছটা শুরু করব। নারকোলটা ফাটাতে হবে আশিস? এই তো এটাকে গ্রেট করে নারকোলটা ফাটিয়ে দিচ্ছি। ও ঠিক আছে, চেষ্টা চলছে। হবে হবে, একবার হলো, দুবার হলো, তিনবারও হলো না। আরে হবে, এই তো হচ্ছে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। তুই করো, হবে না। ফাট গিয়া? এ বাবা, হয়ে গেছে। জল আছে, জল আছে, ভালো জল আছে। এই নারকলটা ভালো। হ্যাঁ ভালো আছে। সেই না, নারকল জলটা খেয়ে নিতে হবে। হ্যাঁ এখনই? এখনই? হ্যাঁ, আমি আবার এখন সিরাপ খেলাম তো। তো কি হয়েছে? নারকলটা দিতে হবে, আর কাজু কিশমিশ বাটাটাও করতে হবে। আমি সব বার করে দিচ্ছি তোকে। দাঁড়া। ও কাজু কিশমিশ বাবা নেই না তো। তাহলে আবার এখন একবার দোকান যেতে হবে তোকে। ভালো লাগে না, তাই বলবো। আমার খেয়াল, আমি জানি কাজু কিশমিশ আছে, আমার খেয়াল ছিল। ঠিক আছে, আচ্ছা তুই খা। তুমি খাও। তুই খা না, তুই খা। আমি পরে খাবো। আমরা এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর আমাদের এদিকে তোমার কাজু কিশমিশ বাটা আর নারকল বাটা হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা করতে হবে খালি। এই দুটোকে না, এই দুটোর মধ্যে একটাকে খালি না করলে পেঁয়াজ বাটা করা যাবে না। আমাদের কাছে দুটোই মাত্র বাকি রয়েছে, ওটা করবো। এখানে মাছগুলোকে আমি ঝরঝর করে ভেজে নিয়ে আমাকে বললাম, সেই গোল্ডেন প্রন ফ্রাই খাবি? তাহলে না, সবেতে না বলে, কোনো মানে খুব রেয়ার জিনিসপত্র তো হ্যাঁ বলে। মুখ দেখাচ্ছে, বাটা মুখ দেখাচ্ছে, ক্যামেরা ঘুরি দেখিয়ে দেবো সবাইকে। পেঁয়াজ বাটা এখানে ডান, আর আমার এদিকে চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে। দেখো চিংড়ি মাছগুলো সব ভেজে নিয়েছি, এইটা লাস্ট ব্যাচ। এই কটা ভাজা হলে হয়ে যাবে। চিংড়ি মাছের একটাই প্রবলেম, তুমি বড় বড় দেখে নিয়ে আসবে, যদি গলদা চিংড়ি না হয়, আর তুমি যদি পুরোপুরি খোসা মাথা ছাড়িয়ে নাও, তাহলে এইটুকু হয়ে যায়। এটাই যা প্রবলেম। তাই হোক, এটা এই তেলটার মধ্যেই, আর হয়তো তেল লাগবে না, এই তেলটার মধ্যে আমি গ্রেভি বানিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। আমি অল্প তেলেই কিন্তু রান্না করি, আর অল্প তেলের রান্না কিন্তু ভালো হয়। এরকম না যে অল্প তেল দিলে রান্না বাজে। গ্রেভি আমার অলমোস্ট হয়ে এসছে। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে এখানে, প্রথমে ভেবেছিলাম যে একটুখানি চিংড়ি মাছ রেখে দেবো, আলু চিংড়ি দিয়ে তরকারি বানাবো। এখন ভাবছি দরকার নেই বাবা, আমি সবই দিয়েই দিই। পোলাও হয়ে গেছে, আমরা এবার খাবো পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি। একটুখানি টেস্ট করেছিলি আশিস? হ্যাঁ, অসাধারণ লাগছে। ভালো হয়েছে? পোলাওটা তো হেভি গন্ধ বেরিয়েছে। দেখো ওরা দেবো একটু দিয়ে, আমার খিদে পেয়েছে। আমি এখন বন্ধ করছি। পোলাওটা একটু খেয়ে দেখি। পোলাওটা না আমার বর পুরো নেক্সট লেভেলের বানায়। Oh my god, এটাতে দিয়ে খেয়ে দেখি। নৈসর্গিক ব্যাপার আছে একটা। তো দাদি খেয়ে দি, খেতে খেতে পাচ্ছে। তুই একটু জাস্ট খেয়ে বল, আমাকে দে, তুই খেয়ে বল।
দাদা আমাদের খেয়ে বলবে কেমন লাগছে, তাড়াতাড়ি খাও। এই তো খাচ্ছি। ভালো হয়েছে? একটা রেস্টুরেন্ট খুলি, চ। তুই পোলাও বানাবি, আমি চিংড়ি মাছের মালাইকারি আর মাটন বানাবো। মাটন তুইও বানাতে পারিস, কোনো অসুবিধা নেই। চিকেন বানাবো, চলো আমরা খেয়ে নিই, বেশি মুখে লাভ নেই, হেভি খেতে হচ্ছে খাবার। ছেলেটা কেমন বলতে বলতে এলো আমাকে, শোনো আমি না শুলাম, আমাকে পরে ডেকে দিও। তারপর আবার বলছে এত কেউ খায়, অমানুষ। আমরা সত্যি অমানুষ, অতিরিক্ত খেয়ে ফেলেছি, রান্না ভালো হয়েছিল বলে। চিংড়ি মাছের মালাইকারি সেরা। তারপরে কি অবস্থা, লম্বা হয়ে চিৎপটা হয়ে গেল তো। আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া কেন একদিকে ভালো, কিন্তু হ্যাঁ রে, আমাদের তো একটু রান্না করতেই হবে আশিস, কালকের জন্য। কালকে তো অফিস আছে দুজনেরই, ও আর কিছুই শুনছে না। ধূপটা তো সেই আগের ধূপটার মতো গন্ধ রে, কর্পূরওয়ালা, সুন্দর গন্ধ। হ্যাঁ রে বল বল, কি করবি? কি করবো? কি খাবি? আবার কি খাবো? আজকে রাত্রিবেলা তাহলে আমরা ফল খেয়ে শুয়ে পড়বো। আজকে চা খাবি? চা খাবো না, এত রাতে চা খাবো? কিছু খাবি না? লেবু খাবো। এই রোদ্দুর, রাত্রিবেলা আমি তোকে লেবু তো দেবো না। রোদ্দুর নয়, রাত্রিবেলা বলতে গেছিলাম। এই জামা পর গিয়ে, ঠান্ডা লেগে যাবে আবার। এই তোকে বারণ করলাম, তুই সে একটা লেবু নিয়ে বসেছিস। হ্যাঁ, এখন লেবু খাবি? লেবু খেতে হবে না, লেবুতে হাতে ফুটো করলে আমি দেখতে পেলাম সেটা, ওর কোনো ম্যাজিক ট্রিক নাই। লেবুটা যদি অম্বল হয়ে যাবে, যদি টক হয়। ও বাবা, ওষুধ খেয়েও লেবু খাবে? এইবারে এই লেবুগুলো আমরা নিয়ে এসেছি, বলছে তো, বলছে লেখা ছিল জানিস আছিস, ফ্রেশ সুইট অরেঞ্জ। টক হলো না একদম, লোকটাকে সাইনবোর্ডটা কেটে দিয়ে চলে আসবে, লিখবো যে ফ্রেশ সাওয়ার অরেঞ্জ। আমরা এখন লেবু খাবো রাত দুপুর বেলা, আর রাতে কি খাবো? না, বেদানা। বেদানাগুলো যদি একদম, আমি জানি না, কারণ আমার একটা গাট ফিলিং আসছে যে বেদানাগুলো একদম পুরো সাদা হবে। মিষ্টি, বাহ। আরে দাদা আপনি কি করছেন? আটা মাখছে, আজকের জন্য নয়, এটা কালকের আটা মাখা। সকালবেলা আসলে আটা মাখার সময় পাওয়া যায় না, তো তো আটাটা মেখে রাখলে অর্ধেক কাজ এগিয়ে থাকে, বলো। এই কত নিচ্ছ গো? দুটো। কি ওম করে তাকালি কেন? তুই দুটোর বেশি কেন নিস? আমি তো দুটোর বেশি খাইও না। না, মোটে ওইটুকু রুটি করে না গো, ও বড় বড় মোটা মোটা রুটি করে। সত্যি কথা। পাতলা রুটি কে করে? মামনি। মামনির রুটিগুলো হেভি, ওই রুটি দুটো করে খেলে আরামসে লোকের রোগা হয়ে যাবে, কোনো চাপ নেই। একদম না, মামনির রুটিগুলো হেভি ভালো করে, একদম নরম তুলতুলে আর ছোট্ট ছোট্ট, আর একদম সেই পাতলা পাতলা, মানে রুমালি রুটির থেকে একটু মোটা। আমিও তো মাকে বলেছি ওই খাঁচকাটা চাকিটা নিয়ে, বেলুনটা নিতে, ওটা খুব ভালো। মা বললো যে আমার রুটি এখন পাতলা পাতলা হয়, আর ওই রুটিতে মানে সরি, ওই বেলুনটা দিয়ে তুই যদি বেলিস তাহলে হবে কি না, রুটিটা খুব মানে নরমও হয়। রাত্রিবেলা এদের বেদানা ছাড়াবো? কেন খাবি না? পারবে না। কি পারবো না? তুই আমাকে সবসময় তো আন্ডার এস্টিমেট করিস কেন? সকালবেলা দুধ চাপিয়ে কি করেছিলে? আরে কি হয়েছে, হ্যাঁ আমি তো কি হাতা গঙ্গারাম, ওইখানে আমি করছিলাম চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছিলাম, আর এইখানে দুধটা গরম করতে বসিয়েছি গ্রেভিটার জন্য, গরম দুধ দেবো বলে। আর পেঁয়াজটা না, আমার না মাঝে মাঝে একটুখানি কেমন সেই প্যানিক অ্যাটাক মার্কা হয়। আমি না পেঁয়াজটা ওখানে ভাজা হচ্ছে,
পেঁয়াজটা একটু ধরে ধরে যাচ্ছিল, আমি ওই জন্য ওটার উপর ফুল কনসেন্ট্রেশন দিয়ে পেঁয়াজ ভাজছি। আর এই পাশে কখন দুধটা উল্টে গেছে, আমি না দুধটা উল্টাচ্ছে, আমি ভাবছি এই কি করব, আমি কি করব। আমার যতক্ষণে মাথা কাজ করেছে যে আমি নবটা ঘোরাবো, ততক্ষণে পুরো গ্যাসের দুধ ভর্তি হয়ে গেছে। ও চান করতে ঢুকেই পড়েছিল, আমি আবার ওকে ডাকলাম যে আমি কাজ বাড়িয়ে দিয়েছি। কি হাসি, মানে আমি কিছু এরকম অপকর্ম করলে না খুব মজা পায়। কি মনে হচ্ছে? মোমেন্ট অফ ট্রুথ। ওপাশে রাখো, পড়ে যাবে। লাল দিতে আছে গো? লাল মানে টকটকে লাল। বাবা, তুই কি বলছিলি আমি নাকি কাটতে পাবো না? ঠিক আছে। এটা বাটিতে মধ্যে ঢালি দাও, বাটি। তুমি তো বড় বাটিটা দাও। এই বড়টা নাও না, ছোট গোলাপি বাটিগুলো কোথায়? বড় বাটিটা নাও না তুমি। আমরা এখানে যাহা বলিব সত্য বলিব দেখছি, আর তার সাথে বেদানা খাচ্ছি। মিষ্টি আছে, আছিস খেয়ে বল। খাচ্ছি তো, এটা কথা বলো, এর নাম বেদানা। হ্যাঁ, সবচেয়ে বেশি দানা কিন্তু এর মধ্যে। সেটা তো ওরমই আছে, কথা আছে না, কানা ছেলের নাম পদ্মলোচন। কানা ছেলের নাম পদ্মলোচন। তুমি ইচ্ছা করে খাও না এরকম। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি হচ্ছি বাংলা মিডিয়াম আর আশিস হচ্ছে ইংরেজি মিডিয়াম। তো ওকে আমি যখন একটু বেশি টাফ বাংলা বলে ফেলি, একটু চাপ হয়ে যায় ওর। না, আমি এটা বলছি না আশিসের বাংলা ভালো না, আশিসের বাংলা যথেষ্ট ভালো, বাট একটু সাধু মানে ভাষায় যখন আমি কথা বলে ফেলি তখন চাপ হয়ে যায়। এই কালকে যেমন আমরা একটা জিনিস নিয়ে ডিসকাশন করছিলাম, হ্যাঁ আমি এখন বলেছি আমি এখন উপবাস করছি, আশিস আমাকে বলছে ওটা উপবাস নয়, কিন্তু উপবাস থেকেই তো উপোস এসছে। একবার আশিসের সাথে আমার বিশাল ঝগড়া হয়েছিল, একটা ফানি ইনসিডেন্ট বলি। কতবার বলবে? না আমি এটা কোনোদিন বলিনি, না এটা সাধুকে বলেছিলাম, আমি এটা সবাইকে না বলিনি। আচ্ছা আর একবার বলি না, কি অসুবিধা আছে? আমার সাথে আশিসের একবার বিশাল ঝগড়া হয়েছে, বিশাল মানে বিশাল। তো এবার আমি কথা বলছি না, তো আশিস সবকিছু ঠিক করার জন্য আমাকে একটা এক পাতার মেসেজ লেখার চেষ্টা করেছে। তারপরে মানে ওরকম উদ্মা ঝগড়ার মাঝখানে ওই মেসেজটা আমাকে পাঠিয়েছে। মেসেজের মধ্যে ও প্রত্যেকটা জায়গায় খালি একটাই ভুল করেছে, মানে পুরো মেসেজটার মধ্যে মোটামুটি 4-5 বার ও প্রতিদ্বন্দ্বী কথাটা ইউজ করেছিল। তো প্রতিদ্বন্দ্বীর জায়গায় ও লিখেছে প্রতিবন্ধী। হোয়াট? মানে একদম কম্পিটিটরকে হ্যান্ডিক্যাপ বানিয়ে দিয়েছে। তো এবার ওই মেসেজটা পড়ে আমি ঝগড়া কি করব, মানে তুমি ভাবো ওরকম একটা সিরিয়াস ঝগড়ার মাঝখানে পুরো টপিকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আমার এত হাসি পেয়েছে, আমি ওকে ফোন করে হ্যাঁ করে হাসছি। ও আমাকে বলছে এ কি মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল নাকি রে, ঝগড়ার মাঝখানে ফোন করে হাসে কেন? তারপরে আমি ওকে মেসেজটা ফরওয়ার্ড করে বললাম ভালো করে পড়, মন দিয়ে কি লিখেছিস দেখ। তারপরে যা খিল্লি হয়েছিল, ও হেভি মজা পেয়েছে, ও নিজেও হেসেছিল, এখনো দেখো মিটমিট করে হাসছে। খেয়ে বল এবার, পুরোটা ছাড়িয়ে ফেললো, কি ছেলে বলো তো, খা না রে। এই তো খাচ্ছি। মিষ্টি মিষ্টি আছে, আর একটা খাবি নাকি? আমাদের খিদে একদম পাইনি বল। হ্যাঁ কালকে খাবো, কালকে বরঞ্চ টিফিনে নিয়ে যাবো। গেল দেখো দেখো কিরকম অসভ্য, প্রথমবার ওটাকে ভিতরে ঢুকিয়ে রাখলো ভিডিও করছি বলে। এই প্রত্যেকবার তো ওয়াশিং মেশিনটার উপর রেখে দাও। তুই তো আজকে বলি ওয়াশিং মেশিনের উপর সব রেখে দাও, আজকে আমার আইফোনটা পড়ে যাচ্ছিল, তারপরে আমার একটু মুখে ব্যথা হয়েছে, আমি এখন সব ভেতরে ঢুকিয়ে রাখি, ভিডিওর জন্য নয়। যাই হোক তুই যা পাবি, সবসময় আমি ঝগড়া করবো না। হাসলি কেন? ঝগড়া করো, তোর অসভ্যতামি করছিস কেন? বেশ করেছি। কি অবস্থা আমাদের আজকে, জানো তো ধোকা বানিয়ে রাখার কথা যে কালকে আমরা নিয়ে যাব বলে, সেই এনার্জি হয়নি, আমরা লিটারালি ঘুমিয়ে পড়েছিলাম। 9টার সময় উঠেছি। হ্যাঁ 9টার সময় উঠেছি, তারপরে একবার পেটটা এখনো পুরো ভার হয়ে আছে, আমি কিচ্ছু খাইনি, শুধু ওই বেদানা খেয়েছি একটুখানি। ও বসে বসে তার একটা চিটোস খেলো, কিন্তু আমি চিটোসে হাতও দিইনি। রাত্রিবেলা ওইসব চিপস খেলে আমার বিশাল অম্বল হয়, আমার একটু অম্বলের প্রবলেম রয়েছে।
মাথাটা ঠিক হয়ে গেছিলো, মানে বাড়ির খাবার খেয়ে এখন অনেকটা বেটার হয়েছে, কিন্তু অম্বল হলে না আমার খুব কষ্ট হয়, চেস্ট পেন হয়, তারপর মাথা ঝিমঝিম করে, ওই জন্য আমি একটুখানি যাতে অম্বল না হয় সেটার খুব চেষ্টা করি। তো ওটাই, কালকে আবার অফিস শুরু হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শরীরটা আমার কোনো ভালো না, পেটটা ব্যথা ব্যথা করতে লাগে না কেন, কিন্তু অফিস আমাকে যেতেই হবে, আগের উইকে যাইনি একদিন, কালকে তাড়াতাড়ি উঠতেও হবে, ওই জন্য আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে